হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল, আপনাদের প্রিয় রান্নাঘর আর ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে হচ্ছে 26শে আগস্ট 2024। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সেটা নিয়ে গ্যাস দেখো। ইয়েস, লুচি বেলছি এখন আমি। এখানে আমি লুচি বেলছি খুব সুন্দর করে। জানি না কত রকম হচ্ছে, ঠিক এরকম এরকম হচ্ছে আমার লুচি। কি অবস্থা! লুচি তো গোল হয়, তো আমি অন্য কিছু ভারতের ম্যাপ বানিয়ে দিই। এই যে এরকম হচ্ছে আমার লুচি। আরও কয়েকটা আমার নিয়ে গেছে ভিডিও। তো চলো গাইস দেখো। এখানে আমি আগের বছরে যেই ভিডিওটা বানিয়েছিলাম, আমরা আগের বছরের ব্লগটা বানিয়েছিলাম জন্মাষ্টমীর, সো সেটা দেখছিলাম। আর এখানে পুজো কী ভাবছিল ভগবান জানে। এই দেখো, এখানে কিন্তু আমি আলপনা দিয়ে দিয়েছি। এই যে আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে জামা ঠামা পরিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখানে আছে মালপোয়া। ইয়েস, মা মালপোয়াটা আগে তৈরি করে নিয়েছে, এখন হচ্ছে লুচি। আর এখানে আমি চিড়ে ভিজিয়ে রেখেছি। চিড়ে ভেজানো খাই নাকি, চিড়েটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে চিনি দেব। তারপরে আর এখানে এই যে ধূপদানি, তারপরে এই যে ফলগুলো এখনো বাটা হয়নি, বাটবো আমরা ফলগুলো। এখানে মিষ্টি আছে। চলো আম্মু কি করছে সেটা দেখানো যাক। এখন আমি লুচি ভাজছি, মালপোয়াগুলো হয়ে গেছে, এবার লুচি ভাজছি। এরপর হচ্ছে সুজি ঠাকুর মানে হালুয়া করবো, তারপরে ঠাকুর ফল টল কেটে গুছিয়ে নেব। আচ্ছা, এ দেখো আরও কিছু মালপোয়া করতে হবে, সেগুলো পরে করা হবে। এখন ঠাকুরেরটা আপাতত করে দিলাম। ঠাকুরেরটা হচ্ছে অল্প করে, আর পরে আমাদের জন্য পরে আলাদা করে বানানো হবে। আমাদের কিন্তু সবকটা লুচি তৈরি, তাই তো মা? এবার হবে সুজি। তো তার জন্য আম্মু সুজিটাকে একটু ভেজে নিয়েছে ফার্স্টে, তাই তো? এই যে গরম হয়ে গেছে তেল। তো এখানে আমার সব কিছু সাজানো হয়ে গেছিলো, আমরা সাজিয়ে ফেলেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে সব ভোগগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনছো, যে কথাগুলো শুনছো, ওটা আম্মুর। আম্মু এই জন্মাষ্টমী যেটা পড়ছিল ব্রত কথাটা। গর্ভ, পঞ্চগুড়ি, আতপ চালের নৈবেদ্য, ফলের নৈবেদ্য, পাট, বালি, মধুপর্কের বাটি, আসন, অঙ্গুরি, পুণ্যপাত্র, দই, মধু, চিনি, তেল, হলুদ। ব্রতের আগে দিন নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হবে, আর ব্রতের দিন উপোস করতে হবে। কুলপুরোহিতকে দিয়ে পূজা করিয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করবে। আচ্ছা, এবার শুনি ব্রত কথা। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক আর এই চন্দনটা বেটে আমি গোপালকে তার ছেলে পরিয়েছিলাম, গোপালের কংস কপালে। এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আগের বছর তো এর থেকে বেশি আরাধনায় আয়োজন করা সন্তুষ্ট হয়েছিল, করে কিন্তু এবছর বর পেল সেইটুকু যে হয়নি। তো যতটা শুধুমাত্র পেরেছি ততটাই নিজের করেছি। বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারো হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আরও অত্যাচার আমি কিন্তু অনেক সুজির গুণ বেড়ে রেসিপিটা গেল। দিয়ে দিয়েছি চ্যানেলে। শেষে তোমরা যদি না দেখে থাকো, অন্য ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওষুধদের সেখান থেকে সঙ্গে দেখে নেবে। যোগ দিয়ে সে বিচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না। যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল। কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে। এভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকেই কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল
এইবার দৈবকীর অষ্টম গর্ভে সন্তান হবে। তখন সে কারাগারের চারদিকে খুব কড়া পাহারা ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন। দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারেই মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন। এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব আমার মায়ার এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রী যশোদার এক্ষুনি আর একটি এখানে মেয়ে আমি বলছি হয়েছে, আজকের ভিডিওটা তাকে তোমাদের কেমন লাগলো নিয়ে অবশ্যই এসে কমেন্ট করে জানাবে। দেবকীর কোলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওটাই শুইয়ে বলছিলাম। দাও। ঘুম তো আজকের মতো টাটা, অবস্থায় থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আচ্ছন্ন পৃথিবী কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বাসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলে তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বাসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল। যমুনার জলও দুকুল, ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়ার অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে